বিষয়টা আমার কাছে খারাপ লাগছে। কোথাও না কোথাও আবু তোহা আদনানের উচিত এই ধরনের কঠিন সাজা থেকে ফিরে আসা। দেখেন, দিন শেষে যত কিছুই হোক, ইসলাম অনেক সুন্দর, কিন্তু এই সুন্দরের বিষয়টা যখন নিজেদের উপর দিয়ে যায় তখন আসলে অনেক কিছুই ভাল লাগে না। যেমন ধরেন, ইসলামের যত আইন কানুন আছে এমনি অন্যের বেলায় এগুলো প্রয়োগ করতে বা অন্যের বেলায় দেখলে ভাল লাগে, সুন্দর লাগে, কিন্তু যখন নিজের উপরে পড়ে তখন আসলে ভালো লাগে না। কথা বলছি আমাদের আবু তোহা আদনানকে নিয়ে। আমার খুবই পছন্দের একজন বক্তা ছিলেন, বাট সাম্প্রতিক সময়ে আবু তোহা আদনানের যে ইস্যুগুলো সামনে আসছে, বিশেষ করে 11ই অক্টোবর যখন তার প্রথম স্ত্রী আরেকটা পোস্ট করলেন, তখনই কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই বউটা তালাক খাবে। দিন শেষে আমাদের লোকাল এরিয়াতে একটা কথা আছে, পুরুষ মানুষ হচ্ছে স্বর্ণের আংটি। ভাই, আপনি যতই জিদটিত করেন, গুসা করেন, লাভ নাই, আপনি তালাক খাইয়া ফেলবেন। এখন আবু তোহা আদনানের প্রথম স্ত্রী সম্ভবত তালাক খেতে যাচ্ছে, অর্থাৎ আবু তোহা আদনান তার প্রথম স্ত্রীকে তালাক দিতে যাচ্ছেন। মূল ঘটনার কারণটা কি? আবু তোহা আদনান রানিং দুইটা স্ত্রী আছে, তার 15 বছরের যে পুরোনো প্রেমিকা এয়ার হোস্টেস যিনি বর্তমানে, তাকেও তিনি বিবাহ করার ইচ্ছা করতেছেন। মানে রানিং 3টা বউ তিনি রাখতে চাচ্ছেন। ইসলাম 4টা হালাল করছে, তো 4টা হালাল করছে ঠিক আছে, সেটাও বিভিন্ন প্রেক্ষাপটে অনেক কিছু মিলাইয়া, কিন্তু সামহাও একসাথে 2টা বউ পর্যন্ত আমার কাছে মনে হয় যে অ্যালাউড সামহাও, কিন্তু 3টা 4টা বউ রাখতে গেলে স্বাভাবিকভাবেই রিয়েকশন হবে। প্রথমবার যখন আবু তোহার স্ত্রী পোস্ট করলো, তো কয়েক ঘন্টা পরে পোস্টটা ডিলিট করা হলো। আবু তোহা আদনান পাল্টা বললেন যে তার বউয়ের মোবাইলটা হারাই গেছে, হ্যাক হয়েছে। পরে আবার এটা নিয়ে তিনি সরিও বললেন। এরপরে প্রথম পোস্টার পরে তিনি একটা ব্যাখ্যা দিয়েছিলেন লম্বা চূড়া, কোরআন হাদিস মিলাইয়া। হ্যাঁ, আবু তোহা আদনান মানে থাকে না, হুজুররা হুজুরদের ভাষায় বলেন আর কি। আর গত 11ই অক্টোবর যখন ওনার স্ত্রী আবার ঠিক একই পোস্ট করছে, তখন বোঝা গেছে যে ভেতরে ভেতরে সমস্যাটা শেষ হয় নাই, এটা নিয়ে ফাইট চলতেছিল, যার কারণে 11ই অক্টোবর তার বউ আবার দিছে। এবার আজকে আবু তোহা আদনান তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ভুল সত্তায় অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদানই আমার প্রাপ্য ছিল। মানে ওনারা আবার হুজুর মানুষ, তো কথা খুব সুন্দর করে সাধু চলিত আরবি ওয়াজি ভাষা মিক্স করে লেখেন। ভুল সত্তা, সত্তা মানে হচ্ছে কোনটা? আত্মা বা আরেকটা মানুষের যে অস্তিত্ব। ভুল সত্তায় উপযুক্ত মানে ভালোবাসার উপযুক্ত প্রতিদিন আমার প্রাপ্য ছিল, তবে আল্লাহর কসম আর না। মানে আর এই বউয়ের সাথে করবেন না, তো মোটামুটি কনফার্ম যে তিনি এই সংসার আর করছেন না। তো তোহার দাবি তাকে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। বিষয়টি এখন শরীয়তসম্মত এবং আইনি প্রক্রিয়ার সমাধানের পথে রয়েছে। তো শরীয়তসম্মত আর আইনি প্রক্রিয়া কোনটা? বিবাহ বিচ্ছেদ এবং তালাক, যেটাকে আমরা বলে থাকি। আর এই ঘটনায় আমার মনে হয় আবু তোহা আদনানের অনেক ফ্যান ফলোয়ার। দেখেন, বাংলাদেশে যারা আলেম আছেন এদের একটা ফলোয়ার আছে গান্ডু ফলোয়ার। আমরা যারা আছি অনেকে গান্ডু আছি, হুজুরের কথায় পরা পানি খাইয়া ফেলি, পুকুরের পানি খাইয়া ফেলি, মাটি খাইয়া ফেলি। হুজুর বললে রাইতে বিরাইতে দৌড় দিয়া যায়, মানে যার যার মতন করে অবস্থান নিয়ে নেই। কিন্তু আরেকটা শ্রেণী আছে যারা আউট অফ ইসলামিক লাইন, আই মিনস হচ্ছে মাদ্রাসায় পড়াশোনা করেন নাই, আমাদের মতন আধুনিক শিক্ষা শিক্ষিত, তারাও কিন্তু অনেক আলেমদের বক্তব্য শোনেন। আর তাদের কাছে যে সকল জনপ্রিয় বক্তা, আমার কাছে এর মধ্যে মনে হয় একজন হচ্ছেন আবু তোহা আদনান, মিজানুর রহমান আল আজহারি। ওনাদের মতন অনেককেই কিন্তু সবাই শোনে, সবাই শিক্ষিত, ইসলামিক মেন্টালিটির, নন ইসলামিক মেন্টালিটির। কিন্তু এই যে আবু তোহা আদনানের 2টা রানিং বউ, তার মানে আমি বারবার ওই যে আওয়ামী লীগ সরকারের কথাটা আবার কেন আনি, ওই সময় মানে আমরা যারা এন্টি আওয়ামী লীগ, আমরা মানে মাঠে আমরা ছিলাম জনগণ, আমরা কিন্তু মনে করে নিছি বা এটা শেখ হাসিনা আবু তোহারের চরিত্র হনন করছে। তোহাও আইসা তখন কোনো কথা বলে নাই, আমরা ভাবছি নিশ্চয়ই গুম করে ফেলছিল, সেখান থেকে বইলা দিছে গিয়া মুখ খুললে তোর খবর আছে। এখন তো তার মানে কি ঘটনা সত্যি, সে তার এক বউকে লুকাইয়া আরেক বউয়ের কাছে গিয়ে 1 সপ্তাহ ছিল, এটাই বাস্তবতা। এখন তো এগুলাই মনে হচ্ছে। এবং কি ওই যে একটা অডিয়েন্স ছিল সার্বজনীন, এদের কাছে আবু তোহা আদনান এই মুহূর্তে ছিচির প্রার্থী হয়ে গেছেন। তো অনেকে বলছেন এটা তো শরীয়তসম্মত, 3টা বিয়ে করবে, 4। এগুলো হচ্ছে যে গান্ডু শ্রেণীর যারা ফলোয়ার। ভাই, 2টা বউ আপনি রাখতে পারেন, 4টা দিছে ঠিক আছে, একসাথে 4টা বউ আপনি ঘরে রাখবেন, হ্যাঁ আপনার এবিলিটি আছে, সব ঠিক আছে, কিন্তু আপনার মেয়ের জন্য বা আপনার নিজের জন্য, নিজের বাবার জন্য এই চিন্তাগুলো করা কিন্তু কষ্টকর। আমার হিসাবে সর্বোচ্চ 2টা বউ একসাথে থাকতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে, বা আগামীর ভবিষ্যৎ যেভাবে তৈরি হচ্ছে। 3টা বউ 4টা বউ একসাথে থাকার সুযোগ নাই। এটা ইসলাম হালাল করছে ঠিক আছে, কিন্তু একসাথে 4টা বউ রাখবেন, 4 ঘরে রাখেন, যেখানে রাখেন, সংসারে অশান্তি হবে, এর বাইরে কিছুই না। তবে আবু তোহা আদনানের উচিত এই কঠিন শাস্তি থেকে সরে গিয়া, তিনি তো আরো ভালো বোঝেন,
তার স্ত্রীকে সামহাও বিষয়টা ওনাকে হয়তো কষ্ট দিছে, এটা কিভাবে আরেকটু সুন্দর একটা সংসার ভেঙে দেওয়া সোজা, কিন্তু এটাকে টিকায় রাখাই কঠিন। দেখা যাক কি হয়।